হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি এনইপি 2020 নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন। আমাদের এই বিষয়টার ওপর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বিশেষত WBCS, WBPSC, গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়া টেট, সিটেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের যে এনইপি 20 সেটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। চলুন আজকে এখান থেকে আমরা আলোচনা করছি এনইপি 2020 এমসিকিউ নোটস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়ার সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই জায়গা থেকে আমাদের প্রশ্ন থাকে। তো এনইপি 2020 যেটা বেসিক ফ্যাক্টস, অর্থাৎ আমি এখানটায় শুধু এমসিকিউ আলোচনা করছি না, পাশাপাশি আমি আলোচনা করছি কিছু ব্যাখ্যা, অর্থাৎ ব্যাখ্যা করার সাথে সাথে আমরা এখানটায় এমসিকিউ এর ওপর কিন্তু আলোচনা করব। তো এখানটায় এনইপির ফুল ফর্ম অর্থাৎ পূর্ণ নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটা ঘোষণা হয়েছিল কত সালে? এটা ঘোষণা হয়েছে 29শে জুলাই 2020 এবং ঘোষণা করেছে কে? কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। নেক্সট, প্রস্তুতকারী কমিটি অর্থাৎ এনইপি যে 20 এটা প্রস্তুত করেছে কে? ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটি, এবং আগের নীতিটি ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটা 1986। নেক্সট, স্কুল এডুকেশন যে স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এনইপিতে স্কুল এডুকেশন স্ট্রাকচার কি বলা হচ্ছে? যে বর্তমানে যেটা 20 অনুযায়ী আমাদের স্কুল এডুকেশন স্ট্রাকচার হবে 5-3-3-4, অর্থাৎ 5+3+3+4 এই সিস্টেমটা কাজ করছে। এবং এর স্টেজ কটা? এর স্টেজ কিন্তু 4টি স্টেজ। কি কি? ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ। এবং এজ কত এবং ক্লাস কোন শ্রেণী থেকে কোন শ্রেণী? তাহলে ফাউন্ডেশনাল স্টেজে বয়সসীমা হচ্ছে 3 থেকে 8 এবং ক্লাস হচ্ছে প্রি স্কুল প্লাস ক্লাস 1 থেকে 2। প্রিপারেটরি স্টেজে এজ কত? এজ হচ্ছে 8 বছর থেকে 11 বছর এবং ক্লাস হচ্ছে 3 থেকে 5। মিডল যে স্টেজ, এখানে বয়সসীমা কত? 11 থেকে 14 বছর আর ক্লাস হলো 6 থেকে 8। আর সেকেন্ডারি স্টেজের বয়স কত? 14 থেকে 18 বছর এবং শ্রেণী হলো 9 থেকে 12। এই হচ্ছে আমাদের যে স্কুল স্ট্রাকচারটা রয়েছে। এবং এনইপিতে যে 10+2, অর্থাৎ আগে যে নিয়মটা ছিল 20-র আগে 10+2, অর্থাৎ 10 হচ্ছে মাধ্যমিক এবং ক্লাস 2 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী, তো সেটাকে বাদ দিয়ে নতুন যে শিক্ষানীতি চালু হয়েছে 5-3-3-4, এই নীতিটি কিন্তু চালু রয়েছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, অর্থাৎ কোন ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে? মাতৃভাষা, অর্থাৎ যেখানে যে ভাষাটি প্রচলিত, এবং কমপক্ষে ক্লাস 5 অবধি এই যে মাতৃভাষায় শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে, এবং সম্ভব হলে সেটা বলা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে বাংলা, নেপালি এবং সাঁওতালি ভাষায় কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। নেক্সট, বোর্ড এক্সামের কিছু চেঞ্জ, অর্থাৎ বোর্ড পরীক্ষা হবে কনসেপ্ট বেসড, এছাড়া লেস রোড লার্নিংয়ের ক্ষেত্রে, এবং ক্লাস 10 ও 12-এ 2বার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কোডিং এবং ভোকেশনাল এডুকেশন, ক্লাস 6 থেকে কোডিং এবং ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন চালু থাকছে। এছাড়া কিন্তু ইন্টার্নশিপের বাধ্যতামূলক করা হয়েছে। তো আমাদের 1 নম্বর প্রশ্ন, এনইপি 2020 ঘোষিত হয় কত সালে? এটা ঘোষিত হচ্ছে 2020 সালে। এনইপি 2020 কোন নীতিকে প্রতিস্থাপন করছে? এটা প্রতিস্থাপন করছে 1986-র যে নীতি, যেটার বদলে
এটার চেঞ্জ এসেছে এনইপি 2020। এনইপি 2020 কমিটি প্রধান কে ছিলেন? এর প্রধান হচ্ছেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। এনইপি 2020 অনুযায়ী নতুন স্কুল কাঠামো কীরূপ? নতুন স্কুল কাঠামো হচ্ছে 5334, এই সিস্টেমে কাজ করছে। ফাউন্ডেশন স্টেজ এর বয়সসীমা কত? এর বয়সসীমা বলা হয়েছে ফাউন্ডেশনে 3 থেকে 8 বৎসর। এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা কোন ক্লাস পর্যন্ত দেওয়া হবে? অপশন বি, ক্লাস 5 পর্যন্ত, এবং সেটা ক্লাস 8 পর্যন্ত কিন্তু দেওয়া যেতে পারে। কোডিং শিক্ষা শুরু হবে কোন ক্লাস থেকে? তো কোডিং শিক্ষার কথা বলা হচ্ছে ক্লাস 6 থেকে। এবার আরও কিছু তথ্য, যেমন হায়ার এডুকেশন অল ওভার ইন্ডিয়ায় আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কত বছর? 3 বছর, এটা হবে জেনারেল, এবং 4 বছর হচ্ছে রিসার্চ। আর মাল্টিপল এক্সিট অপশন 1 বছরের সার্টিফিকেট কোর্স, কেউ যদি কলেজে 1 বছর পড়ে সেটা সার্টিফিকেট কোর্স হচ্ছে, 2 বছর পড়লে ডিপ্লোমা, এবং 3 বছরের ডিগ্রি কোর্স। এবং এবিসি যে রুল সেটা কিন্তু চালু হয়েছে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। তো প্রশ্ন থাকতে পারে এবিসির ফুল ফর্ম কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এই এনইপিতে এমফিল যে স্ট্যাটাস, সেই এমফিল স্ট্যাটাসটাকে কিন্তু বাতিল করা হয়েছে। আর ইউজি, পিজি এবং পিএইচডি এটা কিন্তু ডাইরেক্ট। টিচার এডুকেশন মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে 4 বছর ইন্টিগ্রেটেড বিএড, এবং শিক্ষক প্রশিক্ষণে গুণগত মানের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর এর টার্গেট কত? বলছে 50% বাই 2035। হায়ার এডুকেশন অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 2020 সালের লক্ষ্য হল 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও 50% উন্নীত করা, যা বর্তমানে 26.3% রয়েছে। এর মধ্যে কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও স্কুল শিক্ষার ক্ষেত্রে 2030 সালের মধ্যে 11% জিইআর অর্জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রেগুলেটরি বডিজগুলো কী কী রয়েছে? ইউজিসি, এআইসিটি এবং এনসিটি। ইউজিসি, এআইসিটি এবং এনসিটি এগুলার ফুল ফর্ম কিন্তু অবশ্যই লাগবে। একত্রিত করে তৈরি করা হয়েছে কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, যার শর্ট ফর্ম HECI। তাহলে HECI এর ফুল ফর্ম কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এবার এনইপি 2020 এবং ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সরকার ধাপে ধাপে এটিকে বাস্তবায়ন করছে। মাতৃভাষার শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। স্কুল স্তরে নতুন ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করার কথা বলা হচ্ছে, এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে আপডেট করা হয়েছে। এবার আমাদের প্রশ্ন এমসিকিউ বেসড, এখান থেকেই 8 নম্বর প্রশ্ন। ভোকেশনাল এডুকেশন শুরু হবে, তো ভোকেশনাল এডুকেশন শুরু হবে ক্লাস 6 থেকে। নেক্সট, এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার ধরন কেমন হবে? এটার ধরন হবে কনসেপ্ট বেসড, অর্থাৎ ধারণা ভিত্তিক। নেক্সট, কোন ডিগ্রি বাতিল করার কথা বলা হয়েছে? অ্যান্সার এমফিল ডিগ্রি বাতিল করার কথা বলা হচ্ছে। নেক্সট, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে মাল্টিপল এক্সিট চালু হয়েছে। হ্যাঁ, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে মাল্টিপল এক্সিট কিন্তু চালু আছে। 1 বছর ইউজি পড়লে কি পাওয়া যাবে? ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট নাকি ফেলোশিপ? এটা হবে 1 বছরের ইউজিতে পড়লে দেওয়া হচ্ছে সার্টিফিকেট। এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস কিসের জন্য? এটা ক্রেডিট সংরক্ষণের জন্য। হায়ার এডুকেশনে জিইআর এর টার্গেট কত? এটা টার্গেট নেওয়া হয়েছে 50%।
জিইআর টার্গেটের বছর বা সময়সীমা বছর বলা হচ্ছে 2035 সালের মধ্যে এটার টার্গেট নেওয়া হয়েছে। 4 বৎসর ইন্টিগ্রেটেড বিএড চালু করা হয়েছে কাদের জন্য? অ্যান্সার শিক্ষকদের জন্য। নেক্সট, এনইপি 2020 অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয় এখানে কি করতে পারবে বা পারবে না? তো অ্যান্সার সি, ভারতে ক্যাম্পাস খুলতে পারবে। অর্থাৎ এনইপি 20-তে বিদেশি যে বিশ্ববিদ্যালয়দের ক্ষেত্রে ভারতে ক্যাম্পাসের খোলার কিন্তু পারমিশন দেওয়া আছে। HECI কি? তো এটার ফুল ফর্ম হচ্ছে হায়ার এডুকেশন রেগুলেটর। 19 নম্বর প্রশ্ন, কোন সংস্থাগুলি একত্রিত হয়ে HECI গঠিত? অ্যান্সার ইউজিসি, এআইসিটি এবং এনসিটি। নেক্সট, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অর্থাৎ ইসিসিই কাদের জন্য দেওয়া হয়? অ্যান্সার 3 থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন দেওয়া হচ্ছে। এনইপি 20 অনুযায়ী ইন্টার্নশিপ এটা কি বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক? অ্যান্সার বাধ্যতামূলক। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলে এনইপি অনুযায়ী কোন ভাষা গুরুত্ব পাবে? অ্যান্সার বাংলা ভাষা। নেক্সট, ক্লাস 10 to 12 বোর্ড পরীক্ষা। অ্যান্সার বি, 2 বারের সুযোগ রয়েছে। ক্লাস 10 এবং 12 এর যে বোর্ড পরীক্ষা সেখানে 2 বারের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এনইপি 20 কোন দেশের নীতি? এটি কি বাংলাদেশ, ভারত, নেপাল না শ্রীলঙ্কা? এটা হচ্ছে ভারতবর্ষের নীতি। এনইপি 20 ঘোষণা করে, কে ঘোষণা করছেন এনইপি 20? অ্যান্সার কেন্দ্র সরকার। নেক্সট, সেকেন্ডারি স্টেজ কোন ক্লাস পর্যন্ত? সেকেন্ডারি স্টেজ হচ্ছে ক্লাস 10 থেকে 12 ক্লাস পর্যন্ত। সরি, সেকেন্ডারি স্টেজ ক্লাস 9 থেকে 12 ক্লাস পর্যন্ত। অপশন সি। নেক্সট, এনইপি 20-তে জোর দেওয়া হয়েছে, কিসের উপর জোর দেওয়া হচ্ছে? অপশন সি, কনসেপচুয়াল লার্নিং অর্থাৎ শিশুরা ধারণার শিক্ষা অর্জন করবে। 28 নম্বর, এনইপি 20 শিক্ষা ব্যবস্থা হবে কেমন হবে? এনইপি 20 শিক্ষা ব্যবস্থা হবে ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয়। নেক্সট, এনইপি 20 অনুযায়ী রিসার্চ ডিগ্রি কয় বছরের দেওয়া হয়েছে? অ্যান্সার 4 বছরের। অপশন সি। আমাদের লাস্ট প্রশ্ন, এনইপি 20 কার্যকর হয়, তো এনইপি 20 কার্যকর করা হচ্ছে অ্যান্সার ধাপে ধাপে। তো এই হলো আজকে আমাদের এনইপি 20-র যে ব্যাখ্যা এবং এমসিকিউ বেসড প্রশ্ন উত্তর। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিন এবং বন্ধুদের সাথে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।